ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 70,000-এর আশেপাশের বাজেটে একটা ব্যালেন্সড পিসি বিল্ড খোঁজা কিন্তু মোটেও সহজ কাজ না। তবে ট্রাস্টেক কম্পিউটার নিয়ে আসলো ডিসকাউন্টেড প্রাইসে এমন একটি বিল্ড যা বাজারের মধ্যে পারফরমেন্স আর লুকস দুইটাই নিশ্চিত করে। মার্কেট প্রাইসে কিনতে গেলে এই বিলটির দাম পড়বে প্রায় 76,000 টাকার উপরে, কিন্তু ট্রাস্টেক কম্পিউটারের অফারে এই পুরো বিল্ডটা আপনারা পাচ্ছেন মাত্র 71,000 টাকায়। স্মুথ 1080p গেমিং, প্রফেশনাল ভিডিও এডিটিং আর 4K রেন্ডারিং সব কাজই করতে পারবেন এই পিসি দিয়ে। আজকের এই পিসি অ্যাসেম্বলে থাকছে ইন্টেল আর্ক A380 এর মতো 6GB GDDR6 গ্রাফিক্স কার্ড আর Ryzen 5 5600 এর পাওয়ার হাউস। তো চলুন কথা না বাড়িয়ে 71,000-এর এই কাস্টম পিসি বিল্ডটা শুরু করা যাক। পিসির মূল ফাউন্ডেশন হিসেবে আমরা বেছে নিয়েছি MSI B550MA Pro মাদারবোর্ডটি। এই বাজেটে লং টার্ম ইউজ এবং স্টেবিলিটির জন্য MSI এর এই বোর্ডটা দারুণ একটা অপশন। এখানে একটা কথা বলে রাখি, আপনি চাইলে 3,000 টাকা কমে B54 বোর্ডটাও নিতে পারেন যদি বাজেট আরেকটু বাঁচাতে চান, কিন্তু এই বিল্ডে 550 বোর্ডটা নেওয়ার মূল কারণ হলো এটা PCI Gen 4 সাপোর্ট করে। অর্থাৎ ভবিষ্যতে আপনি যদি হাই স্পিড Gen 4 NVMe বা লেটেস্ট পার্টসে আপগ্রেড করতে চান তাহলে আর মাদারবোর্ড চেঞ্জ করতে হবে না। আর B450 নিলে আপনি Gen 3 পর্যন্ত লিমিটেড থাকবেন। তাই ফিউচার প্রুফিং এর কথা চিন্তা করেই আমরা B550 বোর্ডটি ব্যবহার করেছি। এবার আসা যাক এই পিসির ব্রেইন বা প্রসেসরে। এখানে আমরা ইউজ করেছি AMD Ryzen 5 5600। এটি একটি পিওর 6 কোর এবং 12 থ্রেডের পাওয়ারফুল প্রসেসর, যাতে আছে 35 MB ক্যাশ মেমোরি। হেভি মাল্টিটাস্কিং, কন্টেন্ট ক্রিয়েশন আর গেমিং এর জন্য এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে নতুন করে আর কিছুই বলার নাই। আর যেহেতু আমাদের বিল্ডে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডই আছে, তাই আমরা 5600Gটা নেই নাই, যার কারণে অনেক বাজেটই বাঁচাতে পেরেছি। স্মুথ পারফরমেন্স আর ডুয়েল চ্যানেল মেমোরি সুবিধা পেতে আমরা ব্যবহার করেছি AITC কিংসম্যান ইনোভেশনের 8GB করে মোট 16GB DDR4 3200 MHz এর গেমিং র্যাম। এর হোয়াইট হিট স্প্রেডার বিল্ডের লুকসকে যেমন প্রিমিয়াম করে, তেমনি ব্যাকগ্রাউন্ডে ভারী অ্যাপ্লিকেশন রান করতেও হেল্প করবে। আর আপনি চাইলে সিঙ্গেল স্টিক দিয়েও নিতে পারেন, যদিও আমি রিকমেন্ড করব ডুয়েল স্টিক ইউজ করার বেটার পারফরমেন্সের জন্য। ফাস্ট বুট টাইম আর দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য স্টোরেজ হিসেবে থাকছে AITC কিংসম্যান KM600 Ultra 512GB Gen 3 M.2 NVMe SSD। এডিটিং সফটওয়্যার বা গেমস দ্রুত লোড করার জন্য এই 512GB স্টোরেজ একদম আইডিয়াল। সব পার্টস একসাথে হাউজিং করার জন্য কেসিং হিসেবে আমরা নিয়েছি ম্যাক্সকুল ইনফার্নো MC5 কেসিংটি। মাত্র 3,300 টাকার মধ্যে এতে প্রি ইনস্টলড 5টি 120mm ARGB ফ্যান পাওয়া যায়, যা প্রপার এয়ার ফ্লো নিশ্চিত করে। এই পুরো সিস্টেমকে সেফলি পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি বিশ্বস্ত ব্র্যান্ড এনটেকের মেটা সিরিজ V450 450 ওয়াট পাওয়ার সাপ্লাই। Ryzen 5600 আর আমাদের ব্যবহৃত গ্রাফিক্স কার্ডের পাওয়ার কনজাম্পশনের জন্য এই 450 ওয়াট পাওয়ার সাপ্লাইটি ফুললি অ্যাপ্রোপ্রিয়েট আর সেফ। অবশেষে আসা যাক এই বিল্ডের মূল আকর্ষণ গ্রাফিক্স কার্ডে। আমরা ইনস্টল করেছি গুনির ইন্টেল আর্ক A380 ইন্ডেক্স 6GB GDDR6। বাজেট রেঞ্জে যারা প্রফেশনাল লেভেলের প্রিমিয়ার প্রো এডিটিং করেন বা AB1 এনকোডিং ট্রাই করতে চান, তাদের জন্য এই 6GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা একটা গেম চেঞ্জার। পাশাপাশি 1080p গেমিংয়ের জন্য এটা চমৎকার ফ্রেম রেট দিতে পারে। তো সব পার্টস একসাথে অ্যাসেম্বল করার পর আমাদের আজকের বিল্ডটি কিন্তু একদম রেডি। মার্কেট প্রাইসে কিনতে গেলে এই বিল্ডটির দাম পড়বে প্রায় 76,000 টাকার উপরে, কিন্তু ট্রাস্টেক কম্পিউটারের অফারে এই পুরো বিল্ডটা আপনারা পাচ্ছেন মাত্র 71,000 টাকায়। মার্কেট প্রাইসে কিনতে গেলে এই বিল্ডটির দাম পড়বে প্রায় 76,000 টাকার উপরে, কিন্তু ট্রাস্টেক কম্পিউটারের অফারে এই পুরো বিল্ডটা আপনারা পাচ্ছেন মাত্র 71,000 টাকায়। এই বিল্ডটা বা আপনাদের পছন্দ মতো যে কোনো কাস্টম পিসি বিল্ডের জন্য ভিজিট করতে পারেন ট্রাস্টেক কম্পিউটার মাল্টিপ্ল্যানের শোরুমে। অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।